এমন একটি আমলের কথা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটা যদি কোনো মানুষ যদি করে, ওই মানুষটা কখনো দারিদ্রতার মধ্যে পড়বে না, অভাবের মধ্যে পড়বে না, সে কখনো গরিব হবে না। সুবহানাল্লাহ। শুধু এটা আমার মুখের কথা না, এটা কোরআনের কথা, এটা আল্লাহর কথা এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। এই আমলটা কোনো মানুষ যদি নিয়মিত প্রতি রাতে যদি করে, একটা সূরার মাত্র আমল, এই একটা সূরা প্রতি রাতে কেউ যদি পড়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে কখনো দারিদ্র হবে না, সে কখনো অভাবের মধ্যে পড়বে না, তাকে দরিদ্রতা তাকে কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। একটা সূরার আমল যদি আপনি আমি যদি নিয়মিত যদি করতে পারি, আজকে সে সূরার আমল সম্পর্কে এবং গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজের এত ব্যস্ততা, মানুষ মানুষকে মারতেছে, হানাহানি, কানাকানি, বাটপাড়ি, চুরি, ডাকাতি, সব কিছুর পেছনে একটাই কারণ, কেউ দারিদ্রতার মধ্যে পড়ে থাকতে চায় না। সবাই চায় সচ্ছল হতে, সবাই চায় সুখে শান্তিতে থাকতে, কিন্তু দারিদ্রতা এমন একটা জিনিস যেটা মানুষের জীবনে অশান্তি বয়ে নিয়ে আসে। দারিদ্রতা, অভাব এমন একটা জিনিস যেটা মানুষকে কখনো সুখে শান্তিতে থাকতে দেয় না। এই দারিদ্রতাকে দূর করার জন্য, দরিদ্রতা বিমোচনের জন্য মানুষের যত রকম চেষ্টা, যত রকম প্রচেষ্টা সব মানুষ কিন্তু করে, কিন্তু এই দারিদ্রতাকে একমাত্র দূর করে যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। দারিদ্রতা পরিশ্রম করলেই শুধু যে দারিদ্রতা দূর হবে এমনটা নয়, আপনাকে পরিশ্রমও করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে সফলতার জন্য দোয়া করতে হবে। এরকম রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এমন একখানা সূরা দিয়েছেন যে সূরাটা কোনো মানুষ যদি নিয়মিত যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দারিদ্রতাগুলোকে দূর করে দিবে। এই মানুষটা জীবনে কোনো দিন সে দারিদ্রতার মধ্যে পড়বে না। আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় আগে চলতো ভালোই, কোনো অভাব ছিল না, কোনো দারিদ্রতা ছিল না, কিন্তু দেখা যায় হঠাৎ করেই মানুষটা গরিব হয়, অসহায় হয়ে পড়ে, তার পরিবারের সচ্ছলতাগুলো নষ্ট হয়ে যায়। এর কারণ হলো আমরা আল্লাহ তাআলার উপর আমাদের বিশ্বাস নাই, ভরসা নাই। আমরা শুধু পরিশ্রমকেই শুধু আমরা বিশ্বাস করি। ভাই, পরিশ্রমও করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। শুধু পরিশ্রম করলেন, আল্লাহর উপর ভরসা করলেন না, আল্লাহ তাআলা আপনার দুই হাতকে ব্যস্ত করে দিবেন, এমন ব্যস্ত যে আপনি শুধু সবসময় টাকার পিছনেই ছুটবেন, আল্লাহর গোলামি করার আপনি কখনো সুযোগ পাবেন না। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, চলুন কথা না বলি আমি আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সূরাটার সম্পর্কে এবং সেই সূরার আমলগুলোর সম্পর্কে আপনাদের কাছে শেয়ার করি। তাহলে আমি সকলেই যেন এই সূরার উপর আমল করতে পারি, অভাব অনটন যেন আপনাকে আমাকে কখনো যেন স্পর্শ যেন করতে না পারে, এই কামনা, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। আল্লাহুম্মা আমিন। তো হাদিস শরীফে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পবিত্র কোরআনুল কারীমের এমন একটি সূরা রয়েছে, এই সূরাটা তোমরা যদি পাঠ করো, এই সূরাটা তোমরা পাঠ করো এবং তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও, কারণ এটি এমন একটি সূরা, এটি হলো সূরাতুল গিনা বা প্রাচুর্যের সূরা, অভাব দূর করার সূরা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা সূরাতুল ওয়াকিয়া পাঠ করো এবং তোমরা তোমাদের সন্তানদেরকে এই সূরাটা শিক্ষা দাও, কারণ এটি এমন একটি সূরা, এই সূরার নাম হলো সূরাতুল গিনা, প্রাচুর্যের সূরা, অভাব দূর করার সূরা, ধনী হওয়ার সূরা। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি হলো প্রাচুর্যের সূরা, যে ব্যক্তি প্রতি রাতে এই সূরা পাঠ করবে, এই সূরা পড়বে, তাকে কখনো দারিদ্রতা এবং অভাব ওই মানুষটাকে কখনো স্পর্শ করবে না, অর্থাৎ ওই মানুষটা কখনো দারিদ্রতার মধ্যে সে কখনো পড়বে না। আল্লাহু আকবার। তাহলে যে মানুষটা রাতের বেলায় সূরাতুল ওয়াকিয়া যে ব্যক্তি পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষটাকে কখনো দারিদ্রতা এবং অভাব তাকে কখনো স্পর্শ করতে পারবে না, ওই মানুষটা কখনো দারিদ্রতার মধ্যে পড়বে না, অভাবের মধ্যেও পড়বে না। শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ স্বপ্নে যদি সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, তাহলে ওই মানুষটারকে আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ তাআলা তার বিপদ আপদগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে মানুষটা স্বপ্নে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং তার সমস্ত বিপদ আপদগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন, অন্তিম শয্যা। ওই যে তিনি অসুস্থ হয়েছেন, তিনি আর সুস্থ হতে পারেন নাই, ওই অসুস্থতার মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
আল্লাহ নবী বিশ্ব ইসলামের সাহাবী, তার প্রিয় জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় যুন নুরাইন, তিনি সেই সময়ের খলিফা ছিলেন। তিনি বিশ্ব ইসলামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম সজ্জার খবর শুনে তিনি তারে দেখতে গেলেন। ভীষণ রোগাক্রান্ত, ভীষণ অসুস্থ। দেখতে যাওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার অসুখটা কি, আপনার কি রোগ? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অসুখ হলো আমার পাপ সমূহ, এই পাপের কারণে আমি অসুস্থ হয়ে গেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলেন তো আপনার মনের বাসনা কি, আপনার আশা কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার পালনকর্তার রহমত কামনা করি। আমার মনের বাসনা হলো এটাই, আমি আমার পালনকর্তার রহমত কামনা করতেছি। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য চিকিৎসক ডাকবো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই চিকিৎসকই আমাকে রোগাক্রান্ত করে দিয়েছে, চিকিৎসকই আমাকে অসুস্থ করে দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে আমি আপনার জন্য কিছু উপঢৌকন পাঠিয়ে দেই, কিছু উপহার পাঠিয়ে দেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, আমি সেই উপঢৌকনগুলো গ্রহণ করব না, আমার প্রয়োজন নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, আপনি তো অসুস্থ, আপনার কন্যা সন্তানগুলো রয়েছে, আপনি চলে যাওয়ার পরে এই কন্যা সন্তানগুলোর জন্য এই উপঢৌকনগুলো কাজে আসবে, উপকারে আসবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা উত্তর দিয়েছিলেন যে, আপনি তো চিন্তা করেন তারা দরিদ্রতা ও উপবাসের মধ্যে তারা পড়ে যাবে, তারা উপবাস করবে আমি চলে যাওয়ার পরে, কিন্তু আমি এটার ভয় করি না, কারণ আমি আমার কন্যা সন্তানদেরকে জোর করে নির্দেশ দিয়েছি যে প্রতি রাতে তোমরা সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে। কারণ বিশ্ব নবী ইসলামকে আমি বলতে শুনেছি, যারা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করে এই মানুষগুলো কখনো তারা উপবাস করবে না। আল্লাহু আকবার। অর্থাৎ যারা প্রতি রাতে যারা সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে এই মানুষগুলো তারা কখনো উপবাস করবে না, তারা কখনো না খেয়ে থাকবে না, তারা কখনো অভাবের মধ্যে পড়বে না, তারা কখনো অনাটনের মধ্যে পড়বে না, তারা কখনো দারিদ্রতার মধ্যে পড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি তো চলে যাবেন দুনিয়া থেকে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার যে কন্যা সন্তানগুলো রয়েছে তারা অভাবের মধ্যে পড়ে যাবে, তারা কিভাবে চলবে, আপনি তাদের জন্য এই উপঢৌকনগুলো গ্রহণ করুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে, আপনি তাদের অভাবের ভয় করেন, কিন্তু আমি তো এই ভয় করি না, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে তোমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রতি রাতে যারা সূরাতুল ওয়াকিয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো উপবাস রাখবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কারণে অভাব দূর করার জন্য আমরা প্রতি রাতে মাগরিবের পর হোক আর ইশার পরে হোক আমরা প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের অভাব অনটনগুলোকে দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই সূরাতুল ওয়াকিয়ার কিছু আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। এটি রয়েছে পবিত্র কোরআনুল কারীমের ২৭ পারার সূরা আর রহমানের পরের যে সূরাতু আর রহমানের পরের যে সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআম মুনবাতা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। সাদাকাল্লাহুল আযীম। এই সূরা ওয়াকিয়া আমরা প্রতি রাতে নিয়মিত পাঠ করব ইনশাআল্লাহ।